দেখতে পাচ্ছি যে 2048 বিটস। হ্যাঁ, এই 2048 এটা মিন করে, মানে আমরা যদি এটা হচ্ছে কি অ্যাড্রেস ওয়ার্ড, মানে এত সংখ্যক অ্যাড্রেস ওয়ার্ড হতে পারে। এটা যদি আমরা টু দি পাওয়ার 11 চিন্তা করি তাহলে কিন্তু মানে টু দি পাওয়ার 10 কত? টু দি পাওয়ার 10 হচ্ছে 1040, 1024, 1024। হ্যাঁ, 1024। আর টু দি পাওয়ার 11 হচ্ছে কত? 2048, 2048। তো এখন এই 11টা যে বিট বা 11টা বিট, এটা হচ্ছে এই যে সেই অ্যাড্রেস রেজিস্টার। আর আমরা টোটাল এই মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটাতে দেখতে পারবো তোমার টোটাল 4টা রেজিস্টার কাজ করে। 4টা রেজিস্টার কাজ করে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এই যে অ্যাড্রেস রেজিস্টার AR, প্রোগ্রাম কাউন্টার PC, এখানে হচ্ছে ডাটা রেজিস্টার DR, আর নিচের দিকে আছে AC হচ্ছে অ্যাকিউমুলেটর। এই টোটাল 4টা রেজিস্টারের মাধ্যমে, মেইন রেজিস্টারের মাধ্যমে তোমার এই টোটাল প্রোগ্রাম ইউনিটটা কাজ করে। এবং এছাড়া আরো দুটা কন্ট্রোল ইউনিটে আরো দুটো রেজিস্টার আছে। একটা হচ্ছে কি তোমার SBR মানে হচ্ছে সাবরুটিন রেজিস্টার, আর CAR মানে হচ্ছে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার। আচ্ছা, আমরা এখানে দেখি যে যেহেতু মেইন মেমোরিটা আমার 2048 বিটের, আর তার সাথে 60টা অ্যাড্রেস জেনারেট করতে পারবে, 16 বিটের অ্যাড্রেস জেনারেট করবে। আর তার সাথে সে এই টু দি পাওয়ার 11 মানে 0 থেকে 10 পর্যন্ত, দেখো অ্যাড্রেস রেজিস্টারের যে রেজিস্টার ইনস্ট্রাকশনটা হবে সেটা কি কত বিটের হবে? 0 থেকে 11 বিট, বা টোটাল 0 থেকে 10 বিট মানে হচ্ছে 11 বিটের হবে। আর আমার যে টোটাল ইনস্ট্রাকশন সেটটা থাকবে সেটা হচ্ছে টোটাল 16 বিটের। 16 বিট মানে কি, এখানে যখন 11টা থাকবে হচ্ছে তোমার অ্যাড্রেস রেজিস্টার বা প্রোগ্রাম কাউন্টারের ইনস্ট্রাকশন বিট, তার সাথে আরো 4টা থাকবে আমার হচ্ছে অপকোড। অপকোড কি জিনিস সেটা আমরা সামনে দিয়ে গেলে দেখতে পারবো। সেগুলো একটা ইনস্ট্রাকশন, মানে কখন অপকোড হচ্ছে যেহেতু 4 বিটের, মানে দুটা দুটা করে বিট, মানে টু দি পাওয়ার 2 স্কয়ার 4, মানে এরকম 4 ধরনের অপকোড আসবে আমার সামনে দেখতে পাবো। তো মোটামুটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড্রেস রেজিস্টার আর প্রোগ্রাম কাউন্টার এগুলো হচ্ছে সরাসরি 11 বিটের, এবং এগুলোর সাথে মেইন মেমোরির অ্যাড্রেস যে অ্যাড্রেসিংটা হবে সেটা হবে অ্যাড্রেস রেজিস্টার। তো অ্যাড্রেস রেজিস্টার থেকে কিন্তু আবার যখন আমরা নিচের দিকে আসতে থাকি তখন দেখি যে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এই অ্যাড্রেস রেজিস্টার বা প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসিং গুলো, সেগুলো মাল্টিপ্লেক্সারের মাধ্যমে কিন্তু ডাটা রেজিস্টারে আসে। তখন এই মেমোরির টোটাল অ্যাড্রেসিংটা হয়ে যায় কত? 16 বিটের। 0 থেকে 3 মানে 16 বিটের। এই মেমোরি হচ্ছে 11টা বিটের অ্যাড্রেস, আর এর থেকে এই সরি এই যে অ্যাড্রেসিং মানে যে অ্যাড্রেস রেজিস্টার বা প্রোগ্রাম কাউন্টারের টোটাল 11টা ইনস্ট্রাকশন বিট, তার সাথে এই মেমোরি হচ্ছে আর 4টা অপকোড। টোটাল 16 বিটের অ্যাড্রেসটা কিন্তু ডাটা রেজিস্টারে এসে স্টোর হয়। দেন ডাটা রেজিস্টার থেকে আমাদের প্রত্যেকটা, আমরা জানি যে কন্ট্রোল ইউনিট মানে এটা হচ্ছে একটা সিপিইউর মতো, মাইক্রো সিপিইউ। এটা আইওটি ডিভাইস গুলোতে সাধারণত এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের কন্ট্রোল ইউনিট আর মেইন মেমোরি যেটা আছে সেখানে অবশ্যই একটা এএলইউ থাকবে বা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকবে, যে ম্যাথমেটিক্যাল যত অপারেশন গুলো আছে সে করবে। তো অ্যারিথমেটিক লজিক ইউনিটে এখানে কিন্তু আমার 16 বিটের অ্যাড্রেসটা আসে তার কাছ থেকে এই ডাটা রেজিস্টারের মাধ্যমে আসে। ডাটা রেজিস্টারের মাধ্যমে যখন আসে এই লিঙ্কে, যখন এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো হয় তখন সেটা কোথায় স্টোর হয়? তোমার অ্যাকিউমুলেটর। ঠিক আছে, মানে ইন্টারমিডিয়েট যে অ্যারিথমেটিক যে লজিক গুলা, যেগুলা রেজাল্ট গুলো জেনারেট করে সেগুলো কিন্তু তোমার অ্যাকিউমুলেটরে সেভ। অ্যাকিউমুলেটর থেকে দেন আবার সেটা চলে যায় তোমার কোথায়? মাল্টিপ্লেক্সার। দেন মাল্টিপ্লেক্সার থেকে আবার তোমার ডাটা রেজিস্টারের মাধ্যমে সেটা শো করা হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কি এই প্রত্যেকটা রেজিস্টারের কাজ জানি, যে আসলে এই অ্যাড্রেস রেজিস্টারে কি কাজ করে বা প্রোগ্রাম কাউন্টার কি কাজ করে? যদি না জানি তাহলে আমি একটু শর্টে বলে দিই যে অ্যাড্রেস রেজিস্টারটা হচ্ছে তোমার কি, যত ধরনের মেমোরি অ্যাড্রেসিং আছে, মানে আমাদের ডাটাগুলো আমরা কোথা থেকে সিপিইউ কোন জায়গা থেকে ফ্যাচ করব বা নিব, বা এই ডাটাটা কোথায় যাবে, এই অ্যাড্রেসিং গুলো, অ্যাড্রেস রিলেটেড যত কিছু আছে সবকিছু তোমার এই অ্যাড্রেস রেজিস্টারের মাধ্যমে হয়। আর অ্যাকিউমুলেটর জিনিসটা কি, অ্যাকিউমুলেটর তো বললাম যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে কাজগুলো হয়, ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো হয়, সেই রেজাল্ট গুলো কি করা হয়? টেম্পোরারিলি অ্যাকিউমুলেটরে স্টোর করা হয়। আর প্রোগ্রাম কাউন্টার কি জিনিস বা পিসি প্রোগ্রাম কাউন্টারটা হচ্ছে তোমার ইনস্ট্রাকশন পয়েন্টারের মতো কাজ করে, বাট শর্টলি বলা হয় যে ইনস্ট্রাকশন সিকোয়েন্সার। ওটা একটা প্রসেস যেটা কি করে, তোমার রেজিস্টারের যেই ডাটাগুলো, মানে মানে এটা একটা প্রোগ্রাম কাউন্টার বা সিকোয়েন্স রেজিস্টার, অ্যাড্রেস সিকোয়েন্স মানে ইনস্ট্রাকশন পয়েন্টার বা ইনস্ট্রাকশন সিকোয়েন্সার রেজিস্টার, যেটা কি করে প্রোগ্রাম গুলো কোথায় কোথায় সিকোয়েন্সিয়ালি
মানে কোনটার পরে কোনটা জেনারেট করবে বা এটা এই ভ্যালুটা এখান থেকে কোথায় মুভ করবে বা স্টোর করবে, এগুলার যে সিকোয়েন্সিয়াল যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো এই প্রোগ্রাম কাউন্টার দিয়ে থাকে সিপিইউ কে। তারপর হচ্ছে এখানে আছে ডাটা রেজিস্টার। এই ডাটা রেজিস্টারটা কি করে? ডাটা রেজিস্টার কি করে? মেমোরি বাফার রেজিস্টার এর সাথে কাজ করে। এটা স্টোরটা কি করে? ডাটা বিং মানে মানে আমরা যদি এই অ্যাকুমুলেটর থেকে যদি অ্যাড্রেস রেজিস্টারে পাঠাতে চাই বা এই প্রোগ্রাম কাউন্ট থেকে অ্যাড্রেস রেজিস্টারে পাঠাতে চাই, মানে মিড লেভেলে সেই ডাটাটা যদি স্টোর করতে হয়, মানে ডাটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় টু এন্ড ফ্রম মানে বিভিন্ন দিকে ইমিডিয়েট অ্যাক্সেসের জন্য যে আমরা স্টোর করি, সেটা হচ্ছে আমরা এই যে ডাটা রেজিস্টারের মাধ্যমে স্টোর করি। আর একটা আছে এখানে রেজিস্টার হচ্ছে কন্ট্রোল মেমোরিতে। কন্ট্রোল মেমোরির দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি যে এই কন্ট্রোল মেমোরিটা হচ্ছে কত? 128 into 20 বিটস, মানে এটা টোটালটা হবে 20 বিটস এর ইনস্ট্রাকশন সেট, কিন্তু এটার যে কন্ট্রোল মেমোরি যে মেইন ইনস্ট্রাকশন সেটা হচ্ছে কত? 128। 128 মানে হচ্ছে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। মানে এখানে যে রেজিস্টার গুলো আছে এগুলো দেখতে পাচ্ছ যে এগুলো অ্যাড্রেসিং হচ্ছে 0 থেকে 6 বিটের ভিতরে, মানে হচ্ছে টোটাল 7 বিটের অ্যাড্রেসিং। আর বাকি তোমার 11 বিট আসতেছে কোথা থেকে? সেই মেমোরির যে অ্যাড্রেসিং সেখান থেকে। হ্যাঁ, মেমোরি যে অ্যাড্রেসিং সেখান থেকে আসতেছে টোটাল 11 বিট। এই টোটাল 11 আর হচ্ছে এখান থেকে হচ্ছে আরো 7, এটা হচ্ছে কত আমার এই 18 বিটস, আর 2 বিটস এক্সট্রা করতে আসে আমার 006 থেকে 6 হচ্ছে কত? 7 7 আচ্ছা। আরো দুটো হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, আর দুটো বিট থাকে যেগুলো তোমার যখন দরকার হয় তখন সেগুলো ইউজ করা হয়। আচ্ছা, তো আমরা তো মোটামুটি এটা হচ্ছে একটা স্ট্রাকচার হচ্ছে তোমার এই মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের একটা স্ট্রাকচার। এখন আমরা যেগুলো এখানে আলোচনা করলাম এগুলো ডিটেইলস, যেমন এখানে এক্স বিএক্স এই রেজিস্টার গুলো কি কাজ, তারপরে এগুলা ফাইনালি তোমার কন্ট্রোল ইউনিটের কোন কোন জায়গায় কিভাবে অ্যাড্রেসিংটা করে, সেগুলো যদি নিচের দিকে আসি আমরা দেখতে পারবো। আমি প্রথমে বলতেছি এগুলো কিন্তু টোটালি আসলে তোমার মুখস্থের জিনিস, ব্যাপারগুলো বুঝে বুঝে মানে কোন মেমোরি অ্যাড্রেস কত বিটের হয় বা ইনস্ট্রাকশন সেটগুলো কত বিটের হয়। তো এখানে আমরা যে মাইক্রো ইনস্ট্রাকশনটা সেটা দেখতে পাচ্ছি তোমার টোটাল 16 বিটের, 0 থেকে 15। প্রথমে যেটা বলছিলাম যে প্রথম 0 থেকে 11 পর্যন্ত হচ্ছে মানে এই মেমোরি অ্যাড্রেসিং, তারপর হচ্ছে 4টা বিট হচ্ছে অপকোডের জন্য, আর তারপরে হচ্ছে কি একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেস। ইনডাইরেক্ট অ্যাড্রেসটা জায়গা বিশেষে দরকার হয়। এখন আমি যদি এই যে বললাম যে 4টা অপকোড যে বললাম যে থাকে, সেখানে 4টা অপকোডের সিম্বল কি কি ওয়ার্ড আকারে লেখা থাকে, এগুলো থাকে অ্যাড, তারপর হচ্ছে ব্রাঞ্চ, স্টোর বা এক্সচেঞ্জ। তো এডিশন বা অ্যাড দিয়ে আসলে কি করতেছে, অপকোডটা হচ্ছে কত? 000, মানে 4টাই 0। এই ধরনের ইনস্ট্রাকশন যখন সিপিইউ থেকে জেনারেট হয় তখন সে আসলে কি করে? তখন সে আসলে কি করে অ্যাকুমুলেটরের ভিতরে কি করে মেমোরি থেকে ইফেক্টিভ অ্যাড্রেসটাকে লোড করে। এর কাজ হচ্ছে অ্যাকুমুলেটরের ভিতরে মেমোরি থেকে ইফেক্টিভ অ্যাড্রেসটাকে লোড করে। ইফেক্টিভ অ্যাড্রেসটা কখন আসে? যখন হচ্ছে কি আমি দেখি একটা সাইন বিট নাম্বার হয়, মানে হচ্ছে যখন আমার অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আমি সেট করলাম সেটা যদি একটা নেগেটিভ নাম্বার হয় তখন একটা ইফেক্টিভ অ্যাড্রেসটা আনবে। ব্রাঞ্চিং এর ক্ষেত্রে সেই উদাহরণটা দিয়ে দেখানো হয়েছে, যেমন ব্রাঞ্চিং এর অপকোডটা হচ্ছে এত, মানে সিপিইউ সাইকেলে যখন এই 4টা বিট নেয় ওই সাইকেল থেকে 4টা বিট, এটা ভ্যালু যখন 1 হয় তখন মানে তখন সে ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং কি হয় কখন হয়? যখন দেখা যাচ্ছে অ্যাকুমুলেটরে যে সেভ স্টোরড ভ্যালুটা আছে সেটা যখন 0 থেকে ছোট হয় নেগেটিভ হয়, তখন আমরা কি করি? প্রোগ্রাম কাউন্টারের ভিতরে ইফেক্টিভ অ্যাড্রেসটাকে লোড করি। তারপরে হচ্ছে যদি অপকোডে আরেকটা আসে যদি 2 হয় তাহলে তখন সেটা হচ্ছে স্টোর। স্টোর কি করে? তখন এবার কি করে অ্যাকুমুলেটর থেকে মানে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সোর্স, মানে ডেস্টিনেশন, আর এই পাশে হচ্ছে যদি অ্যারো চিহ্ন যে দিকে থাকে মানে সেটা থেকে সোর্স থেকে ডেস্টিনেশন দিকে যায়। তখন কি করে অ্যাকুমুলেটর থেকে আবার পুনরায় কি করে ইফেক্টিভ অ্যাড্রেসটা মেমোরিতে রাখে। দেন এখানে বোঝা যাচ্ছে যে এক্সচেঞ্জ আমরা যখন অনেক সময় হয়তো ভ্যালু কম্পারিজনের দরকার হয় প্রায়োরিটির ভিত্তিতে, তখন দেখা যায় এক্সচেঞ্জ করি, তখন দেখা গেল অ্যাকুমুলেটরে একটা ভ্যালু প্রথমে ইফেক্টিভ অ্যাড্রেসটা লোড করলাম মেমোরি থেকে, দেন আবার মেমোরিতে কি করলাম এই অ্যাকুমুলেটরে রেখে দিলাম, এরকম আর কি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা মানে আমার যখন ইনস্ট্রাকশন সাইকেল শুরু হয় তখন ইনস্ট্রাকশন সাইকেলে এই মাইক্রো ইনস্ট্রাকশনের যে কোড ফরম্যাটটা সেটা 20 বিটস হিসেবে বলছিলাম। তো সেখানে 20 বিটস এর উপরে এই অ্যাড্রেস রেজিস্টার মানে কথা সোজা কথা অ্যাড্রেস যে ফিল্ড সেটা আসলে যে 0 থেকে 6 মানে হচ্ছে কি 7টা। এর ভিতরে এই যে আমরা যে মাইক্রো যেই অপারেশন গুলো হয় সেগুলো আবার টোটাল 3টা ফাংশনের মাধ্যমে হয়, এবং 3টা ফাংশনের মাধ্যমে হওয়ার ফলে সেখানে টোটাল আমাদের অ্যাড্রেসিং ফিল্ড থাকে
এই প্রতিটা এই এখানে কিন্তু তিনটা তিনটা করে বিট থাকে, তার মানে তিনটা তিনটা করে যদি বিট আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2 এর কিউব কত 8। হ্যাঁ, 2 এর কিউব 8 মানে হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত আমি কি করতে পারি, ইনস্ট্রাকশন তৈরি করতে পারি। যেমন প্রথমটা যদি 0 0 0 হয়, পরেরটা হচ্ছে 1 0 0, তারপরে হবে 0 1 0, এভাবে আমি টোটাল এরকম ভাবে দুটো থেকে 8 হচ্ছে মানে হচ্ছে কি 8টা টোটাল 0 থেকে 7 পর্যন্ত 7টা ইনস্ট্রাকশন সেট আমি জেনারেট করতে পারি, 8টা ইনস্ট্রাকশন সেট জেনারেট করতে পারি। এর ভিতরে এই প্রতিটা যে ফাংশন, মাইক্রো ইনস্ট্রাকশনের যে ফাংশন, এইগুলোতে প্রতিটা এরকম 8টা 8টা করে ইনস্ট্রাকশন আমি জেনারেট করতে পারি। তো এই 8টা ইনস্ট্রাকশন গুলো কি কি এগুলো নিচে থেকে আমরা দেখতে পারবো। তো এইগুলা থেকে 8টার ভিতরে তোমার এই F1 আর F2 এর জন্য 0 থেকে 7 পর্যন্ত যতগুলো ইনস্ট্রাকশন সেট থাকে এর ভিতরে যে কোনো একটা তোমার নো অপারেশন থাকে। F2 ক্ষেত্রে সে 7টা করে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন কাজ করতে পারে। F2 ক্ষেত্রে সে এই 8টার ভিতরে 7টা কাজ করে, একটা নো অপারেশন থাকে। আর F3 ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে এখানে 8টার ভিতরে 2টা ইনস্ট্রাকশনই তোমার কি, একটা ইনস্ট্রাকশন তোমার নো অপারেশন থাকে আর আরেকটা ইনস্ট্রাকশন থাকে হচ্ছে তোমার কি রিজাল্ট, মানে ভবিষ্যতে বা স্পেসিফিক বা স্পেশাল কোনো কাজের জন্য ইনস্ট্রাকশন সেটা ইউজ করা হয়ে থাকে। আর এখানে দুইটা বিট থাকে হচ্ছে তোমার কন্ডিশন ফর ব্রাঞ্চিং এর জন্য। ব্রাঞ্চিং কি হয় সেগুলো আমরা উপরের দিকে দেখছিলাম যে ব্রাঞ্চিং হয়, আমরা সামনে এগুলো দেখতে পারবো। আর তারপর আরেকটা থাকে হচ্ছে ব্রাঞ্চ ফিল। তো বিআর দিয়ে এখানে দুটো বিট, কন্ডিশনাল ব্রাঞ্চিং। কন্ডিশন মানে ব্রাঞ্চিং হওয়ার জন্য যে কন্ডিশনটা সেখানে একটা ফিল থাকে, আর ব্রাঞ্চিং এর জন্য একটা ফিল থাকে। অ্যাড্রেস রেজিস্টার জন্য 27। টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি 7 2 9 2 11 11, আর টোটাল এখানে 9 হচ্ছে কত 20। মানে এই একটা মাইক্রো ইনস্ট্রাকশন যে টোটাল 20 বিটস হয় সেটার একটা ফরম্যাট এখানে দেখানো হবে। তো এখন আমরা যদি এই যে এখানে যেমন একটা ছোট্ট একটা মাইক্রো ইনস্ট্রাকশন দেখানো, যেমন যখন F2 আসছে, F2 তে এই 1 0 0 দিয়ে যা বোঝানো হয়, মানে বোঝানো হয়তো এই ভ্যালুটাকে এই মেমোরির যে অ্যাড্রেস রেজিস্টার সেটা ডাটা রেজিস্টারে মুভ করার যে একটা অপারেশন সেটা দেখানো হয়েছে হচ্ছে F2 এর মাধ্যমে। মানে সিপিইউ যখন F2 জেনারেট করবে অথবা 1 0 0 এই মাইক্রো অপারেশনটা জেনারেট করবে, তখন আসলে সিপিইউ এই ধরনের অপারেশনটা করবে। আবার যদি F3 101 এটা বলা হয়, তখন হয়তো সে এই ধরনের ইনক্রিমেন্ট করবে, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে এক ঘর ইনক্রিমেন্ট করবে। এইভাবে আর কি মাইক্রো ইনস্ট্রাকশনগুলো কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে বর্ণনাগুলো দেয়া আছে যে আসলে প্রতিটা মাইক্রো অপারেশন আসলে কোনটার কি মিনিং। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে F1 এ যে ফাংশন মানে বলছিলাম যে টোটাল 8টা হবে, যে 1 2 3 4 5 6 7 8টা। তো 8টার ভিতরে যে প্রথম যে 0 0 0 এটাকে নো অপারেশন রাখা হয়েছে, আর বাকি 7টাতেই কিন্তু 7 ধরনের অপারেশন হচ্ছে। যেমন 0 0 1 এর জন্য এডিশন হচ্ছে, তারপরে 0 1 0 এর জন্য হচ্ছে ক্লিয়ার অ্যাকুমুলেটর হচ্ছে, বা 0 1 1 এর জন্য যে অ্যাকুমুলেটরটা এক ঘর ইনক্রিমেন্ট হচ্ছে। তারপরে এখানে আরেকটা অপারেশন দেখতে পাচ্ছি আমরা, যখন 1 0 0 থাকে মানে F1 এ যেহেতু আমরা বলছিলাম তিনটা বিট করে নিতে পারে, তো যখন ভ্যালুটা 1 0 0 হচ্ছে তখন এখানে কি করলো, ডাটা রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেটা আমাকে ট্রান্সফার করতেছে কোথায়, যে ডাটা রেজিস্টার বিআর মানে হচ্ছে ডাটা রেজিস্টার, আর টি মানে হচ্ছে ট্রান্সফার টু কোথায় অ্যাকুমুলেটর। মানে প্রথমটা হচ্ছে আমার সোর্স, মাঝখানে টু হচ্ছে ডেস্টিনেশন কোথায় অ্যাকুমুলেটর। এটা এখানে কিন্তু গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে ডাটা রেজিস্টারের যে অ্যাড্রেসটা সেটা অ্যাকুমুলেটরে ট্রান্সফার করার জন্য। তেমনি ভাবে ডাটা রেজিস্টারের যে এই ভ্যালুটা সেটা ট্রান্সফার করতে হচ্ছে কোথায়, অ্যাড্রেস রেজিস্টারে। ডাটা রেজিস্টার হবে 0 থেকে 10 এর ভিতরে যে রেজিস্ট্রেশন গুলো হয় হচ্ছে 11টা বিটের, সেটা এইগুলো এইভাবে দেখানো হয়েছে। আর হচ্ছে পিসি প্রোগ্রাম কাউন্টার টু অ্যাড্রেস রেজিস্টার। আর এখানে লাস্ট অফ অল যেটা দেখানো হয়েছে, তিনটাই যদি 1 হয় ফাংশন 1 এটা, তখন সেটা কি করে রাইট করে, মানে তখন ডাটা রেজিস্টার থেকে একটা অ্যাড্রেস মেমোরিতে করে অ্যাড্রেসে রাইট করা হয়। তেমনি ভাবে এখানে আরো অপারেশন আছে, যেমন ফাংশন 2 এর ক্ষেত্রে যখন এগুলো জেনারেট হবে তখন এই যে এখানেও কিন্তু 8টার ভিতরে একটা ইনস্ট্রাকশন কি থাকে, অফ থাকে, মানে নো অপারেশন থাকে, আর বাকিগুলো কিন্তু কাজ করতেছে। যেমন এখানে দেখলাম আমরা এই যে যখন ফাংশন 2 এ যখন 001 জেনারেট করবে তখন সেটা সাবট্রাকশনে কাজ করবে। মানে আমরা ব্যাপারগুলো এই এখনো তো কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমাদের যদি আমাদের ছোট ছোট ডিভাইস গুলো ইউজ করে, আইওটি ধরনের ডিভাইস গুলো, এগুলোতে যে ছোট ছোট কিন্তু এই পিসিবি বোর্ডের ভিতরে ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার থাকে। তো মাইক্রো কন্ট্রোলার ভিতরে অবশ্যই সিপিইউ থাকে না, যে জিনিসটা মানে সাপোজ আমি যেটা লাইন ফলোইং রোবটের কথা চিন্তা করি, সে কি করে, যেসব জায়গায় লাইন পায় সেগুলো ফলো করে করে সেন্সরের মাধ্যমে এই ছোট ছোট ডাটাগুলো রিড করে মুভ করবে সামনে, ব্যাক করবে, এই ছোট ছোট ইনস্ট্রাকশন জেনারেট করতে। এই মাইক্রো প্রোগ্রামের ক্ষেত্রেও
আমরা এই ইনস্ট্রাকশন গুলো কখন সে কোন ইনস্ট্রাকশন জেনারেট করবে তার এগেইনস্টে কোন অপারেশন হবে সেটা এখানে আমরা বলতে পারি। তো এই F2 এর ক্ষেত্রে যখন এই জিনিসগুলো জেনারেট হবে, যেমন এখানে একটা বলা আছে যে যখন কখন সাবট্রাকশন হবে, কখন অর অপারেশন হবে, বা কখন এন্ড অপারেশন হবে, এগুলো বলা আছে। বা কখন ডাটা রিড করতে হবে ডাটা রেজিস্টারে, মানে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে তো আমাদের অ্যাড্রেসটা রাইট করা থাকে, ডাটা রেজিস্টারে আমরা এই F2100 মাধ্যমে আমরা সেখান থেকে ডাটাটাকে রিড করতে পারি, মানে অ্যাড্রেসটাকে আমরা এই ডাটা রেজিস্টারে রিড করতে পারি। কারণ ডাটা রেজিস্টারের কথাই আমার ছিল কি মেমোরি বাফার রেজিস্টার, সেটা কাজ করে মানে আমাদের ডাটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে বা এই অ্যাড্রেসিংটা কোথায় স্টোর হবে, এই ব্যাপারগুলো ইমিডিয়েট স্টোরেজের জন্য আমরা ডাটা রেজিস্টারটা ব্যবহার করি। আর ইনক্রিমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডাটা রেজিস্টারকে যদি একবার ইনক্রিমেন্ট করতে চাই তখন এই যে 110 ফাংশন করে এই ইনস্ট্রাকশনটা কল হবে। তো এইভাবে আর কি এই যে F1 F2 F3 এই টোটাল এখানে টোটাল কত, টোটাল 3 থেকে 9টা অ্যাড্রেস ফিল্ড থাকে এখানে। এই সব ধরনের অ্যাড্রেস গুলো জেনারেট হয়, যে জেনারেট যখন যে ধরনের অ্যাড্রেস জেনারেট হয় সেটা মাইক্রো অপারেশন হয়ে থাকে। আর এখানে ছিল যে কন্ডিশন ফর ব্রাঞ্চিং, সিডি ছিল আমাদের, এই যে উপরে ছিল যে সিডি, সিডি ছিল, সিডি ফিল্ডটা কার জন্য ছিল, সেটা ছিল কন্ডিশন ফর ব্রাঞ্চিং, তোমরা ব্রাঞ্চিং কখন করবে সেই কন্ডিশন গুলো এই সিডি ফিল্ডে থাকবে। যেমন যদি এখানে সিডি যখন 00 থাকে, যেহেতু 2 বিটের বলা আছে, দেখো এখানে বলা আছে যে এই সিডি ফিল্ডটা হবে আমার 2 বিটের, 2 বিটের টোটাল অ্যাড্রেসটা হচ্ছে 20 বিটের, এর ভিতরে এই 9টা তো আমাদের চলে গেল ফাংশন মাইক্রো অপারেশনের ফিল্ড থেকে চলে গেল। এখন 2টা বিট থাকবে, সেটা হচ্ছে কন্ডিশন ফর ব্রাঞ্চিং এর জন্য। এরপরে ব্রাঞ্চিং এর জন্য 2টা, আর অ্যাড্রেসের জন্য 7টা বিট, এটা শুরুতে আমি দেখে আসতেছি। তো কন্ডিশন ফর ব্রাঞ্চিং এ কি কি ধরনের কন্ডিশন থাকে, তো এখানে 4 ধরনের সিম্বল আমরা ইউজ করে থাকি। যেমন একটা হচ্ছে যখন সবসময় সত্য, মানে কন্ডিশন যখন অলওয়েজ 1 হয় তখন সেখানে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং হবে, তো সেক্ষেত্রে আমরা সিম্বল থাকবে ইউ। এইগুলো আসলে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং বা এই ধরনের ব্যাপারগুলো মাইক্রোপ্রসেসর বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করার সময় কেবল আসলে এগুলো রিয়েল লাইফে আসলে ইউজ করা হবে। তো এর আগে হয়তো এগুলো মনে হবে আসলে কি করতেছে, এগুলো তো কোনো মিনিং নাই। তবে আপাতত তোমরা এগুলো সম্পর্কে জানতে হবে বা মুখস্থ রাখতে হবে যে আসলে কখন কন্ডিশনাল ব্রাঞ্চিং যখন ডাবল জিরো হয় তখন আসলে কন্ডিশনটা কি হয়, তখন আসলে কন্ডিশন অলওয়েজ ট্রু হয়। তো ট্রু হলে তোমরা সেই ক্ষেত্রে সিম্বল কি ইউজ করবে, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই ধরনের সিম্বল গুলো ইউজ করতে হবে যখন আনকন্ডিশনাল ব্রাঞ্চিং হয়। বা এই যে আমরা বলছিলাম ইনডাইরেক্ট যে অ্যাড্রেস বিটটা কখন আসে, যখন আসে কি হয়, যখন আমাদের ওই যে একটা নেগেটিভ ভ্যালু থাকে তখন আমাদের ইনডাইরেক্ট অ্যাড্রেস আই থাকে, তখন ডাটা রেজিস্টারটা কত হয়, 15 বিটের হয়। তো অ্যাকুমুলেটর তখন সাইন বিট হইলে সাইন বিট অফ অ্যাকুমুলেটর থাকবে, তখন আমাদের সিম্বল হবে এস, তখন অ্যাকুমুলেটর 15 বিটের হবে। তখন আবার অ্যাকুমুলেটরে 0 হবে, তখন অল 0 কখন হবে, সিম্বল হবে জেড 0, মানে মানে আমার যখন কন্ডিশন করে ব্রাঞ্চিং এর ভ্যালু যখন 1 হবে তখন কি করবো, আমরা অ্যাকুমুলেটরে তখন 0 করে দিব। এইভাবে আসলে কাজগুলো হয়ে থাকে। আর এখানে ব্রাঞ্চিং, কন্ডিশন ফর ব্রাঞ্চিং হতে এভাবে ব্রাঞ্চিং ব্রাঞ্চিং প্রতি ব্রাঞ্চিং হতে পারে, জাম্প হতে পারে, কল হতে পারে, রিটার্ন হতে পারে, বা ম্যাপিং হতে পারে। তো জাম্প জাম্প আসলে কি করে, জাম্প কি করে কন্ট্রোলার যে রেজিস্টারের ভিতরে আমার কি করে, যখন আমার কন্ডিশনটা সত্য হয় তখন সে কি করলো, অ্যাড্রেস ওই অ্যাড্রেস রেজিস্টার থেকে অ্যাড্রেস রেজিস্টার থেকে সেই ইনস্ট্রাকশনটা কি করে কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দেয়, যখন কন্ডিশনটা 1 তখন সে জাম্প এই সিম্বলটা ইউজের মাধ্যমে সেটা করে। আর যদি আমার এই স্পেসিফিক এই কন্ডিশনের জন্য আমার মানে স্পেসিফিক কোন ইনস্ট্রাকশন গুলো কন্ডিশনটা যদি ফলস এবং 0 হয় তখন সেক্ষেত্রে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের যে কথা সেটা একবার সামনে আগায় নিবে। কারণ আমরা লুপের ক্ষেত্রে যেমনটা করি, মানে কন্ডিশন চেকিং করি আর সামনে আগাইতে থাকি, এগুলো আসলে প্রোগ্রামিং এর না, এগুলো মাইক্রো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে তো লেখা, এগুলো আসলে ব্যাপারগুলো এরকম, মানে কন্ডিশন সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে আমরা এই কাজগুলো করি, চাকরিটা করি। তারপরে এরপর একটা অবশ্য হচ্ছে কল, ওই কলটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিরেক্ট সাবরুটিন। সাবরুটিন কল কি জিনিস, সেই সাবরুটিন আমরা হয়তো বলি নাই, তো সাবরুটিনটা হচ্ছে সিকোয়েন্স অফ কম্পিউটার ইনস্ট্রাকশন, ধরে নাও হ্যাঁ, যেগুলো কি করা হয় স্পেসিফিক, মানে প্রতিটা কাজ যেমন আসলে কোনটা কোনটা করব, এবং আমাদের কাজগুলো যেমন আমি কাউন্টিং একটা জিনিস চিন্তা করি, যেমন 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা, তো এই জিনিসটা কিন্তু একটা স্পেসিফিক টাস্ক, এবং এটা কিন্তু বারবার আসলে তুমি আমি যদি চিন্তা করি 1 থেকে 100 পর্যন্ত কতগুলো ইভেন সংখ্যক নাম্বার আছে, তো সেগুলো যদি জেনারেট করতে হয় তাহলে সিপিইউ এই জিনিসটা যদি একবার করে ফেলে, তো এই জিনিসটা কিন্তু তার মেমোরিতে সেভ থাকে। তো এটা জন্য সিকোয়েন্সিয়ালি আসলে কি কি স্টেপস গুলো ফলো করে এই কাজটা করার জন্য, পরবর্তীতে যদি আবার সেম জিনিসের জন্য রিকোয়েস্ট আসে তখন কিন্তু সে কি করে এই
স্টোর ভ্যালু থেকে রেজাল্টটাকে রিটার্ন করে দেয়। তো এটা হলো সাবরুটিন কল। আর এই কলটা সাবরুটিন কলটা কিসের মাধ্যমে, যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন কি করে, সে সাবরুটিনটাকে কল করে। এই কন্ডিশন অ্যাড্রেস রেজিস্টারকে একবার ইনক্রিমেন্টের মাধ্যমে সাবরুটিনটাকে কল করে, সেখান থেকে আবার কি করা হয়, কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারটা কি করা হয়, এই অ্যাড্রেস ডাটা রেজিস্টারটাকে স্টোর করে। আর যদি কন্ডিশন ফলস হয় তখন কি করে, এই কন্ডিশনটা একদম আগে আসে। রিটার্ন মানে কি, রিটার্ন মানে আমি যেই সাবজেক্ট স্পেসিফিক টাস্কের জন্য তাকে পাঠাইছি সেখান থেকে আবার যখন রিটার্ন করে আসতে হবে তখন সাবরুটিনটা কি করা হয়, কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে লোড করা হয়। যে এইভাবে আসলে মেইনলি কাজগুলো হয়। আর তোমাদের এই যে এখানে কিছু ম্যাপিং এর কথা বলা আছে, ম্যাপিংটা আসলে নিচের দিকে দেখাইছে। আর পরবর্তীতে যেমন ডাটা রেজিস্টারটা যে এই 11 থেকে 14তম বিটে হয় বা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে 016 এগুলোতে হয়, এগুলো সামনের দিকে আছে। আমরা যদি সামনে যাই সবই আসলে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একদম মেশিন লেভেলে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে আসলে প্রোগ্রাম কিভাবে কাজগুলো করে, আমরা তো সবাই আসলে এই আইডি গুলো ইউজ করে, যেমন কোড ব্লকস বা বিভিন্ন ধরনের আইডি ইউজ করে। এরা তো আসলে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে, যেমন ইংরেজিতে কোডগুলো লেখি, কিন্তু এগুলো তো আসলে কম্পাইলেশনের মাধ্যমে একদম মেশিন লেভেলে তারা আসলে কম্পাইল করে। তখন আসলে এগুলোর পিছনে কিন্তু এই ধরনের এই মাইক্রো ইনস্ট্রাকশন গুলাই থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি একটা বাইনারি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল মেমোরি, যেমন এডিশন একটা অপারেশন করতে চাচ্ছে, হ্যাঁ, এটা একটা মাইক্রো রুটিন, হ্যাঁ, যেন এই এডিশনটা করো, তখন আসলে কি হয়, তখন অ্যাড্রেসটা আসলে তোমার বাইনারি থেকে দেখো, মানে ফাংশনে কিন্তু দেখো যখন কল করবে, যখন এই যে ব্রাঞ্চিং, যখন এই যে কন্ডিশন আমাদের এডিশন করার জন্য যা যা দরকার ছিল, তখন কিন্তু এই বিটগুলো সেগুলো ফলো করে। তো করার পরে ফাইনালি সে একটা এডিশন পারফর্ম করতে পারে। ব্রাঞ্চিং, স্টোর, এক্সচেঞ্জ, ফেচ, ডাইরেক্টরি অ্যাক্সেসের জন্য, মানে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাড্রেসিং এর বিটের যে আসলে টোটাল সাবজেক্টের থিওরিটিক্যাল কম্পিউটার আর্কিটেকচার তোমার কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যাল অপারেশন ছাড়া ম্যাক্সিমাম হচ্ছে তোমার এই থিওরিটিক্যাল, এগুলো পড়তে হয়। মনে হয় যে আসলে কোনো কাজে লাগবে না, কিন্তু তারপরে করতে হয় এগুলো। বোঝার জন্য, মানে এগুলো আসলে তোমার হয়তো ভবিষ্যতে সাবজেক্টিক্যালি হয়তো পাস করার জন্য কাজে লাগবে। আর হচ্ছে যদি কখনো টিচিং পড়তে আসে তখন হয়তো লাগে যে ভাইভাতে এগুলো জিজ্ঞাসা করে যদি এই ফিল্ডে কেউ থাকে। এছাড়া এগুলো তেমন কোনো অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে হয় না। আর ওই যে যেটা একটু আগে দেখছিলাম আমরা, যে ম্যাপিং এর যে ব্যাপারটা বলছিল, সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং এর যে 0 আর 1, মানে অ্যাড্রেসিং টা টোটাল 11 বিটের। তো এখানে যে 0তম বিট আর 1তম বিট, হ্যাঁ, 0 1 আর এই দুটো বিট, আর হচ্ছে অপ কোডের যে 4টা বিট থাকে এই, আর হচ্ছে 6তম যে বিটটা থাকে, এইগুলোর ম্যাপিং করার যে ব্যাপারটা, এগুলো লেগেছে কম্পিউটার ইনস্ট্রাকশন থেকে ম্যাপিং বিটস গুলো, মাইক্রো ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা যে এই ম্যাপিংটাই দেখা যাচ্ছে। এগুলো তোমরা বাসায় আরেকটা নিজেরা নিজেরা করবা, এগুলো মাইক্রোপ্রোগ্রামের এক্সাম্পল। আর এরপরে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে তোমার এই কন্ট্রোলিং ডিজাইন করা। যদি কন্ট্রোলিং তুমি নিজে ডিজাইন করতে চাও তাহলে আসলে সেটা ডায়াগ্রামটা কেমন হবে আসলে। তো এখানে আসলে এখানে একটা সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, হ্যাঁ, যে একটা মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোলিং কি কি থাকে। দেখো আমরা যেটা দেখছিলাম যে আসলে ওই যে বলছিলাম যে ফাংশন থাকে তিনটা, মাইক্রো ইনস্ট্রাকশন জেনারেট করার জন্য তিনটা ফাংশন থাকে, f1 f2 f3। এবং এটা বলছিলাম যে প্রতিটাই হচ্ছে আবার কত বিট করে, 3 বিট করে, মানে 2 এর কিউব ধরলে আমরা বলতে পারি যে কি সেটা হচ্ছে কি হবে, তোমার 8টা অ্যাড্রেস জেনারেট করতে পারবে, 8টা ডিফারেন্ট বা ডিস্টিংগুইশড ফাংশন জেনারেট কাজ করতে পারবে। তো তখন বলছিলাম এটাই যে আমাদের কিন্তু এই f1 এ 7টা অপারেশন, যে কোনো 7টা অপারেশন কাজ করে, f2 তে 7টা অপারেশন কাজ করে, আর f3 তে আসার পরে সে 2টাকে বাদ দিয়ে বাকি 6টা অপারেশন কাজ করে। একটা থাকে রেজাল্ট আর একটা থাকে এই নো অপারেশন। তো এখানে কিন্তু প্রতিটা থেকে কিন্তু আসলে 7টা 7টা 7টা, এখান থেকে 7টা, এখান থেকে এখান থেকে 7টা, এখান থেকে 7টা, আর এখান থেকে 6টা, টোটাল কিন্তু টোটাল কয়টা অপারেশন করতে পারে, 7 7 14 আর 6 কত, টোটাল 20। মানে এগুলো মাত্র টোটাল 20টা ডিফারেন্ট অপারেশন করতে পারে, কিন্তু এখানে কিন্তু সবগুলো দেখানো হয় না। এখানে দেখো কি কি দেখানো হয়েছে, এখানে এখানে দেখা যাচ্ছে একটা এন্ড অপারেশন দেখানো হয়েছে, এখানে একটা অ্যাড অপারেশন দেখানো হয়েছে, এখানে একটা ট্রান্সফার অপারেশন দেখানো হয়েছে, ডাটা রেজিস্টার থেকে যে অ্যাকুমুলেটরে একটা ট্রান্সফার হয়েছে এটা দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে যে প্রোগ্রাম
কাউন্টার টু অ্যাড্রেস রেজিস্টার, ডাটা রেজিস্টার টু অ্যাড্রেস, এই কাজগুলো দেখানো হয়েছে। মানে অনেক কাজই দেখানো যায়, এর ভিতরে স্পেসিফিক ভাবে দু একটা কাজ দেখানো হয়েছে। আর প্রতিটা কন্ট্রোল ইউনিটে অবশ্যই বলছি যে তোমার কি থাকবে, একটা অ্যারিথমেটিক কন্ট্রোল ইউনিট থাকে, ঠিক আছে, মেমোরি থাকে, মাল্টিপ্লেক্সার থাকে, ডিমাল্টিপ্লেক্সার থাকে। যেমন এখানে যে ডিকোডার গুলো ইউজ করছে, এই 3টা থেকে 3 to 8 ডিকোডার ইউজ করছে তারা। তো করার পরে যখন এই যে প্রথমে যখন একটা অ্যারিথমেটিক এই এন্ড অপারেশন যখন সে পারফর্ম করতে চাচ্ছে, তখন কি করবে, এই F2 এখান থেকে কি করবে, তার একটা অ্যাড্রেস জেনারেট করবে, করে সেটা অ্যারিথমেটিক লজিক যে শিফটিং ইউনিটটা তার কাছে পাঠাবে। তো দেন সে কি করবে, এটার এগেইনস্টে যে অ্যাকুমুলেটর আছে বা এটার জন্য সে কি করবে, মেমোরি থেকে যে অ্যাড্রেস রেজিস্টার আছে সেটাকে কল করবে। এই যে দেখো এখান থেকে প্রথমে অ্যাকুমুলেটরে যায় রিকোয়েস্ট, দেন সেখান থেকে কি করে সে এই অ্যাড্রেস রেজিস্টারের মাধ্যমে কি করে এই রেজিস্টার থেকে অ্যাড্রেসটাকে লোড করে। মানে আমি কোন দুইটার ভ্যালুকে আমি আসলে মাল্টিপ্লাই করতে চাচ্ছি বা এন্ড করতে চাচ্ছি, তাদের অ্যাড্রেস গুলো সে মেমোরি থেকে নেয়। নেওয়ার পরে দেন কি করে, এই অ্যাকুমুলেটরের ভিতরে আবার সেই এই ইয়াটা করে, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে মাল্টিপ্লিকেশন যে রেজাল্ট সেটা আবার সে অ্যাকুমুলেটরে সে স্টোর করে। ইনিশিয়ালি স্টোর করার পরে দেন কি করে, ফাইনালি যখন এই তোমার যেখানে রেজাল্ট শো করা যায় সেটার মাধ্যমে শো করে। এখানে আর কি আছে, আর এখানে আছে তোমার এই যে যখন ডাটা এই কোনো একটা অ্যাড্রেসকে যখন তোমার এই প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেস রেজিস্টারে পাঠাতে হয়, তখন সে আসলে F1 এর এই যে 6 নম্বর যে অ্যাড্রেস লাইন বা ইনস্ট্রাকশন লাইন, এই যে 5 নম্বর ইনস্ট্রাকশন লাইন, এগুলা ইউজ করে। আর যদি তোমার মনে করো অ্যাড্রেসটা আমি কোড থেকে সিলেক্ট করতে চাই, যদি প্রোগ্রাম কাউন্টার থেকে সিলেক্ট করতে চাই, তখন সে মাল্টিপ্লেক্সারকে একটা সাইন বিট হিসেবে 0 দেয়। আর যদি ডাটা রেজিস্টার থেকে করতে চাই, তখন তাকে সাইন বিট ইনপুট হিসেবে 1 দেয়। এভাবে সিলেকশন বিট আর কি হিসেবে কাজ করে এটা মাল্টিপ্লেক্সারে। তো এইভাবে আসলে আসলে ব্লক ডায়াগ্রামটা অনেক সময় যখন আমরা করছি আর কি, আমাদেরকে তখন কি করতে হতো, এই ব্লক ডায়াগ্রামটা আসলে মুখস্থ করতে হতো। এই ব্লক ডায়াগ্রামটা। আর তোমার মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট কি, তারপরে অ্যাড্রেসিংটা কত বিটের, তারপরে হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট একটা এক্সাম্পল আমরা দেখেছি, সেগুলো আর কি আমাদেরকে ব্লক ডায়াগ্রাম গুলো শিখতে হতো, কোনটা কত বিটের অ্যাড্রেসিং করে, অ্যাড্রেস রেজিস্টার কত বিটের বা সাবরুটিন রেজিস্টার কত বিটের, এগুলো জানতে হতো আমাদের। মেনলি ব্লক ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট শেখার জন্য। আর এই চাপে আরো কিছু টপিক আলাদা আছে, সেগুলো তোমাদের সিলেবাসে নাই, আর আমি এখানে ইনক্লুড করলাম না। তো এটা পড়ার সাথে সাথে যদি তোমাদের দরকার মনে করো, তোমরা নিজেরা করতে পারো। মোটামুটি আসলে টোটাল ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, মানে এটা আসলে থিওরি আকারে তোমাদের মুখস্থ করে করতে হবে। এই হচ্ছে কথা। আচ্ছা, মিটিং টাইম তো প্রায় শেষ দিকে, তোমরা আরেকবার একটু কষ্ট করে জয়েন করো। যতদিন আমার ওই বিডি রানের অ্যাকাউন্টে না হচ্ছে, ততদিন এই কষ্টটা করতে হবে। আরেকবার তোমরা একটু জয়েন দাও, তারপর তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে। এই মিটিংটা ক্লোজ করতেছি। আচ্ছা স্যার।